ইয়েস হয়ে যাচ্ছে। vlogs দেখা is like বিপ্লব বি ফর বিপ্লব বি ফর বিপ্লব বি ফর বিপ্লব বি ফর বিপ্লব। শিলিগুড়িতে এসব বর্ধমানের কৃষিজনের সঙ্গে দেখা হয়েছে। সবার বাড়ি কি বর্ধমানই? হ্যাঁ, আমাদের কোথায় কোথায়? বর্তমানে আমার হচ্ছে রায়না জামালপুর। ও আচ্ছা, রায়না জামালপুর। হ্যাঁ হ্যাঁ, জামালপুরে রিসেন্ট কিছুদিন আগে গেছিলাম একবার। শ্যামসুন্দর রায়না, হ্যাঁ শ্যামসুন্দর একটা কলেজ আছে, শ্যামসুন্দর কলেজ। কোথায়? সিঙ্গারা। হ্যাঁ, ওখানে একটা চাতরাতে সিঙ্গারা খুব ফেমাস। চাতুর না? আচ্ছা, এখন কোথায় যাওয়া হচ্ছে তাহলে? এখন আমাদের যাওয়া হবে দার্জিলিং। দার্জিলিং? ও আচ্ছা আচ্ছা। বাইক রেড করলাম। হ্যাঁ হ্যাঁ, বাইক রাইড, ওই বাইকওয়ালা ভাই যাওয়া থেকে। হ্যাঁ ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, হ্যাঁ। আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে লিফট নিয়ে ভুটান। তো ভুটান যাওয়ার আজকে হলো 4 দিন। তো দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। আর এখন আছে শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে কিছু বর্ধমানেরই কিছু আমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, যাদের বাড়ি জামালপুরে, ওই শ্যামসুন্দরে। তো এখন আছি ইস্টার্ন বাইপাস ফাঁসিঘর মোড়। আর এখান থেকে এখন যাব জলপাইগুড়ি। তবে এখান থেকে জয়গাঁও অর্থাৎ ভুটান কিন্তু একদমই কাছে, 150 কিলোমিটার। তো দেখি আজকের প্রথম লিফট গিয়ে দেয়, দেখা যাক। আমি জলপাইগুড়ি যাব, আমাকে আগে ছেড়ে দিন। আমি বর্ধমান থেকে ভুটান যাচ্ছি লিফট নিয়ে। আজকে হলো 4 দিন, আজকে প্রথম লিফট আপনি দিলেন। আজকে 4th দিন, আর 4th দিনে প্রথম লিফট পেয়ে গেলাম। 3 কিলোমিটার একটা মোড়ে নামিয়ে দিল। এখন অনেক গাড়ি আসছে, দেখা যাক আবার কোনো না কোনো গাড়ি পেয়ে যাব। আমি বর্ধমান থেকে ভুটান যাচ্ছি লিফট নিয়ে। বর্ধমানের নাম শুনেছেন তো? হ্যাঁ, বর্তমান কলকাতার আগে। হ্যাঁ, আপনার এখানে দাঁড়িয়ে। আচ্ছা, ভিডিও চলছে, ইউটিউবে ভিডিও বানায়। জলপাইগুড়ি থেকে এখন অনেকটাই দূরে রয়েছি। আর এই রাস্তার দুধারে দেখো চা চাষ হয়েছে, এই যে এদিকে সুন্দর চা চাষ, এই সাইডে ওইদিকেও রাস্তার ওইদিকেও হয়েছে। এগুলো সব চা গাছ। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আছি বেলাকোবা। বেলাকোবা হচ্ছে এখানকার একটা বাজার। আমি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট চলে আসলাম বেলাকোবাতে। এখান থেকে আমাকে যেতে হবে এইদিকে। এটা হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা এইদিকে, আর এইদিকে অন্য একটা রোড চলে যাচ্ছে। আমি তো যাচ্ছি ভুটান, বর্ধমান থেকে ভুটান যাচ্ছি। আমাকে আগে লিফট দিয়ে দাও একটু। এটা বেলাকোবা মোড় তো? এটা বটতলা, সামনে তো হচ্ছে বেলাপুর। আচ্ছা আচ্ছা, এটা বেলাকোবা বটতলা মোড়। দিয়ে কোথায় যাবা? হ্যাঁ, জলপাইগুড়ি যাবা? জলপাইগুড়ি যাবো। জলপাইগুড়ি থেকে ভুটান ভুটান যাবো। জলপাইগুড়ি গেলে সামনে রাস্তাটা বেলাপুয়া দিয়ে যেতে পারতো, এখানে বাস পাই যেতা দরকার। এইদিকে গাড়ি যাতায়াত করে? এদিকে যাবে, একটু কম দেয় ওটাই আর কি। কম যায়? আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাবে তো। এখান থেকে জলপাইগুড়ি আর কতটা? হবে 25? আচ্ছা। আমাদের এদিকে রাস্তার ধারে ধান চাষ হয়, এখানে রাস্তার ধারে চা চাষ হয়েছে। এই যে নতুন বস্তি। কোন ক্লাসে পড়ো? 7-এ? বাহ, স্কুল কি ছুটে গেল না পরীক্ষা চলছে? কেমন আজকে কি পরীক্ষা ছিল? সংস্কৃত। কেমন হয়েছে? ভালো ভালো। আচ্ছা, সবারই মানে সব 7? 7 এইদিকে 7 আর ওই স্কুলে আর 8 এর হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন তো এক্সাম চলছে। হ্যাঁ, এই সামনে জলপাইগুড়ি পড়বে না? সামনে যায় রংধামালি পড়বো। রংধামানি? রংধামালি, তারপরে পড়বে জলপাইগুড়ি। কি নাম তোমার? অরিন? আচ্ছা আচ্ছা, হচ্ছে পড়াশোনা ঠিক হচ্ছে তো? আমি এখন আসি বেলাকোবার নতুন বস্তি নামে একটা জায়গায়। কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, যে ভাইগুলো এই জাস্ট স্কুল থেকে আসছে এক্সাম দিয়ে। তো ওদেরকে আমি একটা ছোট্ট কোশ্চেন করবো, খুব ইজি কোশ্চেন, যদি বলতে পারো যা চাইবে তাই দেবো তোমাদের। চাপ iPhone 17 Pro Max, যদি অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? আমরা মোবাইল ফোন ইউজ করি তো, করি না মোবাইল ফোন? আচ্ছা, ওই মোবাইল ফোনটাকে বাংলায় কি বলে? চেয়ারে বাংলাতে কেদারা, তাই তো?
আরাম কেদারা, ঠিক আছে চলো। মোবাইল ফোনটাকে বাংলায় কি বলে? যদি কমেন্টেও তুমি আমাকে রিপ্লাই দিতে পারো, আমাকে ইনস্টাগ্রামে ওই একই নাম, ইনস্টাগ্রামে বি ফর বিপ্লব SMS করবে। যদি উত্তর দিতে পারো তাহলেও গিফট পাঠিয়ে দেবো, যাও তোমার অ্যাড্রেসে, কিন্তু বলতে হবে। আমরা মোবাইল ব্যবহার করি তো, এই মোবাইলটাকে বাংলায় কি বলে? তাহলে বাবার কাছে শুনতে পারবো। দিন এটা 5টা দিয়ে দিন, 5টা আমাদের 5 জনের জন্য। হ্যাঁ এই সব একটা করে নিয়ে নাও। তো তোমাদেরকে আরেকবার কোশ্চেনটা করছি, যদি বলতে পারো ঠিক আছে 17 Pro Max পাবে, কলকাতার মেট্রো গলি থেকে এনে দেবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা তোমাদেরকে বলেছি একবার, কোশ্চেনটা আরেকবার বলছি। আমরা মোবাইল ফোন ব্যবহার করি তো, ব্যবহার করি। ওই মোবাইল ফোনটাকে বাংলায় কি বলে? কি বলে? মোবাইল। ভালো বলেছো, চেষ্টা করেছো। আর ফোন 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 চেষ্টা করেছো। আর কি হতে পারে, আইডিয়া করে দেখি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা টেলিফোন কোনটাকে বলো বলো তো, যেটা আমরা সেই হাতে করে তুলে ধরে হ্যালো করি, ল্যান্ড ফোন ওটাকে বলে। হ্যাঁ ওটাকে টেলিফোন বলে। ওই টেলিফোনেরও বাংলা আছে আলাদা আবার, ওর মোবাইল ফোন একটা টেলিফোন। আচ্ছা ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করবে না, তোমরা জাস্ট দেখবে বাড়িকে, তোমাদের মাস্টারকে, স্যারকে, তোমাদের সিনিয়রকে জিজ্ঞাসা করবে যে একটা দাদা রাস্তায় জিজ্ঞাসা করেছিল মোবাইল ফোনকে বাংলায় কি বলে। আর আমি এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করবো, ইনস্টাগ্রামে পোস্ট করবো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে যদি জানতে পারো আমাকে কমেন্ট করবে বা SMS করবে, দাদা পেয়ে গেছি অ্যান্সার। এই যে ওইখানে লেখা আছে দেখো। এখন আছি জলপাইগুড়ি থেকে 15 কিলোমিটার দূরে। এখন একটা কল দেখছি, এই কলটা তোমরা কোনোদিন দেখোনি, এই প্রথমবার তোমরা এই কল দেখবে। দেখাচ্ছি দেখো, এটা এই কলটা আমিও প্রথমবার দেখছি। আর কোন কোন জল খাएगा? পানি पिएगा कौन कौन? পিছি পানি। এইরকম কল প্রথমবার দেখছি। এটা কি কল, মানে এইরকমই এগুলো টিপ কল, টিপ কল, কি কল? টিপ কল, টিপ কল বলে এটাকে। হ্যাঁ আচ্ছা এইভাবে থাকে এটা, এই দড়িটা এই জন্য দেওয়া হয়েছে যাতে না হ্যাঁ, উঠে যায়, যাতে উঠে না যায়। যাতে উঠে না যায়, যাতে অটোমেটিক হাতে উঠে যাচ্ছে। বাহ, এই তো দারুণ জিনিস। কারা কারা প্রথম দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমবার দেখলাম। যদি ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগটা সেলাই করার দোকান আছে এখানে? আছে তো? চলো চলো বেরিয়ে যাবো, দিয়ে দাও। হ্যালো গাইস, আমার ব্যাগ ছিঁড়ে গেছে, দাদার কাছে এসেছি ব্যাগ সেলাই করতে। আর এই যে আয়ুষরা আছে, আয়ুষরা নিয়ে এসেছে। থ্যাংক ইউ আয়ুষ। ওয়েলকাম। গ্রামের দিকে গেলে যে কোনো জায়গার অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু নতুন নতুন জিনিস জানা যায়। আমি তো এখানে এসে নতুন নতুন জিনিস দেখছি। আর এই ভাইগুলো সব স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, ওরা এখন বাড়ি যাবে, ওরা বাড়ি গিয়ে ফ্রেশ হবে, দিয়ে আমার সাথে একটু ঘুরতে যাবে। মানে ওরাই আমাকে একটা নতুন জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছে। কি জায়গার নাম গো? হাওয়া গাছ বলছি, হাওয়া ঘরে ঘুরতে যাব। নদী আছে? হ্যাঁ নদী, ওই যে ওই ঘরটাতে এখন যা বসবো। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও ফ্রেশ হয়ে। ভাইকে বলেছিলাম জল আনার জন্য, ভাই জল নিয়ে চলে এসছে। আর এই যে একটু আগে স্কুল ড্রেসে ছিল, আবার বাড়ি থেকে গিয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে চলে এসছে। জলে কিছু মেশাওনি তো? হয়তো বস করার কিছু ওষুধ? সারাদিন হয়তো এখানেই বসে থাকবো, খেয়ে তোমার সাথে সাথে ঘুরবো, মিশিয়েছে এরকম কিছু? আমার মনে হচ্ছে না ওরকম কিছু মিশিয়েছে। হ্যাঁ হতে পারে। আমার মাথা ঘুরছে, সিরিয়াস? মিশিয়েছো সত্যি কথা? হ্যাঁ এইভাবেই পারাপার করেন? হ্যাঁ, মানে রাস্তা নেই না এরকমই? এটা তো বিশ্ব রোড, এটাই রোড? এটা বিশ্ব রোড। কি করছো তোমরা? এই ঘুরতে এসছি আপনাদের এখানে, দেখতে এখানে ঘোরা নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে তোমাদের? না, উদ্দেশ্যে কিছু নেই, এই ঘুরতে এসেছি। আমার বাড়ি কলকাতা, আমি কোথায়? বর্ধমানে। বর্ধমান কোথায়? বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্ম, বর্ধমান। আপনি গেছেন বর্ধমান? কত গেলে? আমাদের বাড়ি কলকাতা। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা, অশোকনগর। অশোকনগরে? হাবড়া। এই যে তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, কি ভাষা? হ্যাঁ, ঠিক আছে, ভালো। ঠিক আছে। আমার ডেস্টিনেশন হলো ভুটান, আর আমি এই ছোট ছোট ভাইগুলোর সাথে এখন ওদের পাড়ায় ঘুরতে এসেছি। যাওয়ার আগে মানে যাবো তো বটেই, ভুটান তো যাবো, কিন্তু তার আগে পাড়াটা ঘুরে আসে। কারণ বারবার এইরকম মোমেন্ট, এরকম সুন্দর জায়গা বারবার তো আসতে পারবো না, তাই ভাবলাম ঘুরেই আসি। নদী পার করে, ছোট নদী পার করে সামনে যাবো। আপনি বড় নদী? চলো, থ্যাংক ইউ এত সুন্দর জায়গা নিয়ে আসার জন্য। এটা আমাদের বর্ধমানে এরকম একটা জায়গা আছে সদরঘাট নামে। বর্ধমান? হ্যাঁ, বর্ধমান বাড়ি কোথায়? আমাদের বাড়ি আমার চাপাতল, আমার দুটা বাড়ি। ছাপাতলাতে? আচ্ছা, আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি। ভুটান যাচ্ছি, ভুটান যাওয়ার পথে এক্সপ্লোর করছি এখানকার
রাস্তাঘাট জঙ্গল এদিকে সোজা চলে গেল ভুটান, তাহলে হাঁটতে হাঁটতে এদিকে চলে যায়। হাতিও আছে মাঝে মধ্যে, কিন্তু এদিকে হাতিও আছে। হাতি আছে, তাহলে আর যাবো না, চলে এদিকে চলে যায়। আরে এখন নাই তো, এখন নেই? ভুট্টা লাগাচ্ছে, এখন ভুট্টা হবে একদম হয়ে যাবে তখন হাতি আসবে। এটা কি বানিয়েছো, কি বানিয়েছো? মন্দির। ভালো হয়েছে, ভালো হয়েছে। যাই দাঁড়াও দেখি তোমাদের গুলো দেখি দিয়ে। আমাদের গুলো ওখানে বানা 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 বানালে আমরা অরেঞ্জটা দেখো, অরেঞ্জ। এগুলো মাটিটা কই দেখি। অরেঞ্জটা বড়। বাহ, খুব সুন্দর হয়েছে এটা। এটা আমাদের দিঘি। ওটা দিঘি আর এটা তিনজন বানিয়েছো, ভালো হয়েছে। এই বানাইনি, এখনো বানাবো। ঠিক আছে, আর বানাতে হবে না, ছেড়ে দাও। দাদা তুমি বলে মোবাইলটা ডুবাই দেখাবা, দেখো আগে বলে কি বলে? মোবাইলটা যে ডুবিয়ে জলের মধ্যে ভিজায় দেখাও। ভিজে দেখাবো, কেউ হাফ টাকা বার করো, হাফ টাকা বার করো, দাও। এই দেখো, এই না আমি ফুল টাকা দিচ্ছি, আমি ফুল টাকা দিচ্ছি, এই যে ফুল টাকা, আমি ফুল টাকা দিচ্ছি। এইগুলো টাকা? হ্যাঁ, আমাদের দিকে এগুলো কত টাকা বেচে? 600 টাকা টলি। 600 টাকা টলি? টলি মারতে হচ্ছে তাহলে বলছো তোমরা আমাকে যেহেতু টাকা দিয়ে দিয়েছো, এইগুলি টাকা, তাহলে যাও এটা নিয়ে বিরিয়ানি নিয়ে এসো 1 প্লেট। যাচ্ছি, দাও এখন বিরিয়ানি আমাকে দাও। তোমাদের কাছে তো আমি অপরিচিত, তাই না? আমি তো ধরো তোমাদেরকে চিনিও না, হঠাৎ করে রাস্তায় দেখা হলো, কথা বললাম, আমার সাথে কথা বলে কেমন লাগলো? ভালো, খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? আয়ুষ কেমন লেগেছে? ভালো লেগেছে? হ্যাপি তো? কথা বলে ভালো লাগছে তো? আচ্ছা, বর্ধমান যাবে তাহলে ঘুরতে আমার সাথে? ঠিক আছে। আর তুমি? ভালো লেগেছে তোমাদের সবারই? আচ্ছা, ঠিক আছে। বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব। বলছি আপনারা তো রোদে রোদে প্রচুর মেহনত করেন, কষ্ট করেন, তাই না? এই লঙ্কা প্রত্যেক বছর হয় না বছর কভার হয় লঙ্কা চাষ? বছরে এরকম সময় হয় তোরে। একবারই করে হয়? এই কত বিঘে জমি? অনেক বিঘের পর বিঘে তো চাষ হয়েছে। হ্যাঁ, এক একটা মালিক এক এক রকম, যে যতটুকু আছে অতটুকু করে, আচ্ছা, যার যত বিঘা। আপনারা শ্রমিক হিসেবে কাজ করেন? আমরা তো হাজিরা। হাজিরা মানে হাজিরা? হাজিরা। আচ্ছা, এই লঙ্কা তোলার জন্য সারাদিনে কত টাকা করে দেয়? এগুলো ঠিক আছে, কেজিতে দিচ্ছে তো। কেজি মানে 1 কেজি তুলবেন তবে টাকা দেবে? মানে কেজিতে, কেজি হিসাব। না না না, ধরো 8 টাকা 7 টাকা, যে যেরকম ওরকম করে কেজিতে, মানে যত যত কেজি তুলি আমরা ওই হিসাবে। মানে 10 কেজি তুললে তাহলে তখন 80 টাকা দেবে? এরকম 8 টাকা করে যদি দেয় 1 কেজিতে? আচ্ছা, টাকা। 7 টাকা। 7 টাকা করে। 7 টাকা করে 10 কেজি তুললে 70 টাকা। সারাদিনে কত কেজি তোলেন? সারাদিনে কারো হয় 40 কেজিও তুলে, কেউ 30 কেজি। 30 কেজি একদিনে? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। কত কেজি হয়েছে এখনো পর্যন্ত? কত কেজি তুলতে পেরেছেন? এলা তুলবা পারি নাই। সারাদিন তুলবেন? সারাদিন তুলবো 30 কেজি, 35 কেজি, আচ্ছা, 40 কেজি। 40 কেজি পর্যন্ত। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছেন? না, করিনি। তো খেয়ে নিন, দুপুরে বেজে গেল তো, একটু পরে খাবেন। একটা ছাতা নিয়ে নিন, তাহলে একটু কষ্ট কম হবে। টাকা দিতে পারে না। মালিক দেয় না? না, এখন তো রংধামালিতে রয়েছি, তবে এখানে রংধামালি একটু গ্রাম্য পরিবেশ। রংধাম এখানকার যে গ্রামের যে বাড়িগুলো, এইগুলো আমার সবথেকে অবাক লাগছে। এই যে করা রয়েছে টিন দিয়ে পাঁচি, এমনকি বাড়ির যে গেটা মানে বাড়ির যে ওয়ালগুলো সেটাও কিন্তু টিনের। এখানে পাকা বাড়িও রয়েছে, তার সাথে সাথে টিনের বাড়ি রয়েছে, সব মিক্স। মানে এখানে চুরি কিন্তু অনেক কম হয়, কারণ এইরকম টিনের সব দরজা, টিনের জানলা, টিনের ওয়াল, মানে সব টিনের। টাটা, বাই বাই বাই। প্রথমবার সাইকেলে লিভ নিচ্ছি। সাইকেল, বাইক, স্কুটি, টোটো, অটো, বটবটি ভ্যান সবইতেই লিভ নিয়েছি। এই প্রথমবার সাইকেলে লিভ নিচ্ছি। এই ট্রিপে প্রথমবার টোটোতে লিভ নেবো। কতটা লিভ দেবে? হ্যালো হ্যালো হ্যালো, সব ভালো আছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তোমরা? আমরা তোমাকে সামনে পর্যন্ত ছেড়ে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি হ্যাঁ, তাই ভালো হবে। আমি বর্ধমান থেকে ভুটান যাচ্ছি। বর্ধমানের নাম শুনেছো? হ্যাঁ। কলকাতার আগে বর্ধমান। বসছি? হ্যাঁ, বসো। চলো, থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম এমডি রাহুল। এমডি রাহুল। আর তোমার? বিশাল? ইমরান। চলো ইমরান। রাহুল আর ইমরান, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. কিন্তু আমার তরফ থেকে কিছু দিতে পারলাম না আমি, কোনো কিছু ব্যাপার না। তাই বলে হয়? তোমরা যেটুকু করলে এটাই আমার কাছে অনেক। ঠিক আছে রাহুল, ইমরান দুজনই ভালো থেকো, আসছি। ঠিক আছে, দেখো গুয়াহাটি 387, জলপাইগুড়ি 8, আর গোশালা হচ্ছে 5। বর্ধমান এখানে ওখানে আমার অফিস তো কোথায়? অ্যাক্সিস ব্যাংক মানে আইসিআইসি ব্যাংক। ভাই এবার নেমে যেটা নেমে বাঁ হাতে না কি মাঠ?
ভিভাটা আচ্ছা বাইজুস হ্যাঁ বুঝতে পেরেছি। বাইজুসের অপোজিটে। ওটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে মাটা পুকুর। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এখন যেখানে আছি এই জায়গার নাম হলো কাঁঠাল বাড়ি। জাস্ট তিস্তা নদীটা পার করে কাঁঠাল বাড়িতে রয়েছি। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, তবে সামনে এখান থেকে জয়গাঁও এখনও 93 কিলোমিটার। মানে আজকের মধ্যে মনে হচ্ছে পৌঁছাতে পারবো না, আর পৌঁছালেও সন্ধ্যে হয়ে যাবে বা রাতও হয়ে যেতে পারে। এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা ন্যাশনাল হাইওয়ে। আমি এখন যেখানে রয়েছে এই ডিস্ট্রিক্ট হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। গাড়ি কিন্তু অনেক আসছে, আমাকে যেতে হবে হাসিমারা জয়গাঁও। একটা গাড়ি দাঁড়িয়েছে, আরে ইয়ার একটা গাড়ি দাঁড়িয়েছে, তো আবার ডাম্পার। এই 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 প্রথম মনে হয় ডাম্পার কোনো লিফট দেবে আমাকে। গাড়ি আসছে বলতে দুবার পড়লো ফোনটা। আগে তক ছোড় দিয়েছে বর্ধমান থেকে ভুটান যাচ্ছি। ভুটান? হ্যাঁ। তোমরা ওয়েস্ট বেঙ্গলের তো? না, গাড়িটা ওয়েস্ট বেঙ্গলেরই দেখি। জলপাইগুড়ি। হ্যাঁ জলপাইগুড়ি। জলপাইগুড়ি, আচ্ছা আচ্ছা, এই তো জলপাইগুড়ি পেরিয়ে গেলাম তো। হ্যাঁ। এখন গাড়িতে বসে রয়েছি, আর এখন আছি জলপাইগুড়ি জেলার অন্যতম বড় শহর ধূপগুড়ি। ধূপগুড়ি কিন্তু কুমাইপুর আর জলঢাকা নদীর একদম কাছে, আর অনেক বড় শহর, যেখানে কিন্তু ফুটবল খুব বিখ্যাত এই ধূপগুড়ি শহরে। আর এখন গাড়িতে বসে রয়েছে এই যে, আর এই প্রথমবার কিন্তু এই ধরনের গাড়িতে চেপেছি, মানে এটাকে ডাম্পার বলে। ডাম্পার আগে গেছি কাশ্মীর, কিন্তু কোনদিন ডাম্পারে লিফট নিই নেই, প্রথমবার ডাম্পারে লিফট নিয়েছি। নামিয়ে দিল গয়ের কাটাতে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখান থেকে জয়গাঁও এখনও প্রায় 55 কিলোমিটার, আর এখন ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে। এখন কি আছে মনে হয় না আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার জন্যে। দাদা हाँ बगल में क्या? माने ये थलवन। हिंदी हिंदी हाँ हाँ हिंदी। हाँ, मैं वर्धमान कोलकाता से जा रहा हूँ भूटान, थोड़ा आगे तक छोड़ दीजिए, ठीक है? छोड़ दे रहा है। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি এঁথেল বাড়িতে। এঁথেল বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারের একটা অঞ্চল। লিফট কিন্তু এখনও পাইনি, আর আমি যে কোনো জায়গাতেই মোড়ে দাঁড়িয়ে প্রথমে 10 মিনিট দেখছি এখানকার পরিস্থিতি, দেন তারপরে প্ল্যান করছি। মানে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে কিন্তু লিফট পাওয়া যাবে না, প্রথমে পজিশন বুঝতে হবে। মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি হাতটা ইশারা করি তো গাড়ি ওই ঘুরে গিয়ে দাঁড়াবে, তো গাড়ি দাঁড়ানোর জায়গা আছে কি নেই সেটাকে দেখতে হবে। মানে একটু ভেবেচিন্তেই আর কি লিফট নিতে হবে। এমনি লিফট যেখানে চাইবো পেয়ে যাবো এমনটা নয়, তবে পেয়েও যেতে পারি, না পাওয়ার কিছু নেই। তবে ট্রাই করছি একটু হিসেব করে যাওয়ার। তবে হাসিমারা আজকে রাত পর্যন্ত, হাসিমারা না সরি, আজকে জয়গাঁও আজকে রাত পর্যন্ত পৌঁছে যাবো, তারই প্ল্যান চলছে। দেখা যাক, এখন ঘড়িতে বাজছে 5টা, তো গাড়ি কিন্তু আসছে, কিন্তু ঠিক মতো বেশ কানেক্ট করতে পারছি না। हाँ शिवार। मैं वर्धमान का नाम जानते हैं? वर्धमान कोलकाता। हाँ। कोलकाता से क्या में है? ऐसे लिफ्ट से भाई कहाँ जा रहे हो? मैं भूटान। भूटान जा रहे हो? हाँ, कहाँ से आए हो? वर्धमान जानते हैं? वर्तमान। हाँ कोलकाता का ऐसे लिफ्ट लेके इधर तक आ गया, और बाकी है 50 किलोमीटर, बस पहुँच जाएंगे। आ जा चल। अभी जाती भूटान, ये लिफ्ट ये बर्धमान थी। বর্ধমানের নাম জানা আছে না? কলকাতার আগে বর্ধমান। হ্যাঁ, ঘুমটো ভুটান বাঁ দিকে, আর কুচবিহার ডান দিকে। তো মাদারিহাট পর্যন্ত হ্যাঁ। ধরো নর্মাল, তারপরে তো ফরেস্ট। হ্যাঁ, তো তুমি চেষ্টা করো যে মানে একটা গাড়ি করে অতটুকু চলে যাও। মাদারিহাট পর্যন্ত এইখানে মাদারিহাট পর্যন্ত তো ভালো, ভালো। তারপর থেকে হাসিমারা, তারপরে ফরেস্ট এরিয়া, ফরেস্ট এরিয়া পড়ে যাচ্ছে। কারণ যে কোনো সময় বাইসন। একদম একদম ঠিক। একটা গাড়ি ধরে, বড় গাড়ি ধরে কারোর ভরসায় থাকবা,
বেকার রিক্স। হ্যাঁ রিস্ক নেবে। ঠিক আছে, এই গাইডগুলি তো দরকার ছিল, লোকাল যারা তারা এসব ভালো গাইড তুমি দেবে। আসো না কোনোদিন হ্যাঁ, আমাকে, ঠিক আছে। তুমি যদি বীরপাড়া আসো, হ্যাঁ আমি সাথে আমাকে আচ্ছা, আমি SMS করে দিচ্ছি একবার। কি নাম আছে? সায়ক দাস ব্লগস। এখন আছি বীরপাড়াতে, মাদারিহাট পর্যন্ত ঠিকঠাক, তারপরে কিন্তু জঙ্গল আছে। এই সন্ধ্যে হয়ে আসছে, জঙ্গল থাকলে কিন্তু হেঁটে যাওয়া বা এইভাবে যাওয়া খুব সমস্যা হয়ে যাবে। তাহলে এখন উপায় হচ্ছে বড় গাড়ি একটা ধরতে হবে যাতে আমি পৌঁছতে পারি তাড়াতাড়ি। ঠিক আছে, ফাইনালি একটা গাড়ি পেয়েছি। हिंदी हिंदी मैं कोलकाता से जा रहा हूँ भूटान, आगे तक छोड़ दीजिए। हाँ है ना? हाँ हाँ ठीक है ठीक है ठीक है ठीक है, थैंक यू, बहुत अच्छा लगा, थैंक यू। एक भैया मिला था, भैया मेरे को 5 किलोमीटर लिख दे दिया और यहाँ से মাদারিহাট 9 কিলোমিটার। মাদারিহাট পর্যন্ত যেতেই হবে আনি হাও, তার কারণ এরপরে জঙ্গল পড়ে যাবে। মাদারিহাট হচ্ছে লাস্ট, এরপরে জঙ্গল পড়ে গেলে আর যেতে পারবো না। এখন ঘড়িতে বাজছে 7:10, এখন আছি হাসিমারা টাউন। আর এখান থেকে আমি যেখানে যাব অর্থাৎ জয়গাঁও এখনও প্রায় 12 কিলোমিটার। সামনে একটা মোড় আছে, মোড়ে দাঁড়াবো, যদি লিফট পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, না হলে এখান থেকে অটো করে যাব। আলিপুরদুয়ার যে জেলা আছে সেই জেলার অন্যতম ছোট্ট শহর কিন্তু এই হাসিমারা। আর এখন ঘড়িতে পাচ্ছে 7:04, হাসিমারা টাউনে জাস্ট আসলাম। এখান থেকে কিন্তু আর কোনো বাসে পাবো না, মনে হয় না লিফটও পাবো। এখান থেকে অটো রয়েছে, লোকাল অটো, এখান থেকে মোটামুটি 30 টাকা 40 টাকা নিয়ে থাকে। তো এখন আমাকে ওটাই ধরতে হবে, 30 টাকা অটো ধরতে হবে। ভুটান একদমই কাছে, প্রায় 15 কিলোমিটার গেলেই ভুটান। দেখা যাক কি হয়, এখন দাঁড়িয়ে আছি। এখানে এখন ভাড়ার জন্য লড়াই চলছে, দেখা যাক কি হয়। হ্যাঁ এখানে আন্টি আছে, আন্টি আমাদের সাথে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আছি অমিতার বাড়িতে, আর এই হলো রুম, আর এই রুমে আজকে রাতটুকু স্টে করবো, আজকে না কালকেও থাকবো। তো যাই হোক, তো এই হলো অমিত দা, তো যার জন্য আসা ভুটানে, এবং একদম নিশ্চিন্তে আমি ভুটানে এসে পৌঁছে গেছি, মানে ভুটানে না জয়গাঁয়ে পৌঁছে গেছি। আমার সাথে কিভাবে পরিচয় হয়েছে আর একটু বলুন। পরিচয়টা তো মারাত্মক, মানে আমি তো ব্লগ দেখি, দেখতে দেখতে হঠাৎ ভাবি যে কি করে ফোনে কথা বলবো, তো ফোন নাম্বার তো পাচ্ছি না, কিভাবে তা দেখতে পারলাম হচ্ছে তোমার হচ্ছে এইটা, এই যে আরবান ইলেকট্রিক্যাল যে তুমি দেখাচ্ছে, তা বোর্ডের মধ্যে যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা, সেটা দেখে সেখানে ফোন করি। যেরকম আমি একজন বিপ্লবের সাবস্ক্রাইবার, আমি যোগাযোগ করতে চাই, তো কি জানি নামটা জানি, ও খুব ভালো, কৌশিক, হ্যাঁ কৌশিক আমাকে সাথে সাথে তোমার নাম্বারটা দিয়ে দিল। তারপরে আমি যোগাযোগ করে তো তারপরে হ্যাঁ আমার ভিডিও কবে থেকে দেখছো? আর আমি তোমার ভিডিও অনেকদিন থেকে, মানে বাবার থ্রুতেই আর কি এসে করা, মানে বাবা যেহেতু খুব ভালোবাসে ব্লগস দেখতে এইসব আর কি, অনেকজনকে ফলো করে, তো আর কি আমাদের ওই বাবার থ্রুতেই স্টার্ট করা তোমার ব্লগস দেখা। তারপরে আস্তে আস্তে মানে এখন হয়ে গেল নিয়ার অ্যাবাউট 1 ইয়ারের বেশি হয়ে গেছে আমরা ফলো করি কন্টিনিউয়াসলি তোমাকে, লাইক কন্টিনিউয়াস ব্লগস দেখা এইসব। আর আমাদের বাড়িতে এটা হয়ে গেছে এখন যে মানে বাবা এলেই আর কি আমরা যে আজকে কোন ভিডিও আসবে আমরা ওয়েট করে থাকি যে কখন ভিডিওটা আপলোড হবে, আমরা টিভিতে সবাই মিলে দেখবো। মানে এটা ফ্যামিলি টাইম টাইপেরও হয়ে যায় যে একসাথে ব্লগস দেখা, আর মানে ওই ডিসকাস করা, আমরা নিজেরাও ডিসকাস করে, আচ্ছা এই জায়গাটা এরকম, এখান থেকে এটা দেখা যাচ্ছে, অনেক নলেজ পাওয়া যায় ব্লগস এর থ্রুতে, যে কোথায় কি করে যাওয়া যেতে পারে, কি করে থাকা যেতে পারে, খুব হেল্পফুল এন্ড ইনফরমেটিভও হয় ভিডিওস গুলো। তো এই আর কি এইভাবেই স্টার্ট করা, এখন তো এই পার্ট অফ তোমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি। আমার সাথে আমাদের পরিচয় হওয়ার মানে মেন যে সেটা হলো তুমি। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে হ্যাঁ তোমার ক্রেডিট সবথেকে বেশি। হ্যাঁ বাবা আমাকে অনেকদিন থেকে আর কি বলতো যে একটু কমেন্ট কর, বা যেহেতু যেটা হয় আমরা টেক সেভি হই, বাবারা অতটা না, তো ওনারাই মানে বাবা আমাকে ইনসিস্ট করতো যে কমেন্ট কর বা দেখ একটু কোথা থেকে নাম্বারটা পাওয়া যায়। তাই বলতে আরে ওরা ব্লগার্স, ওদের থোড়ি এরকম ভাবে নাম্বার পাওয়া যাবে বা এত ইজিলি কন্ট্যাক্ট করা ডিফিকাল্ট। তো তারপর আমি ওই ট্রাই করি তো ইউটিউব কমেন্টস এর থ্রুতে, তারপর যাই হোক তুমি কমেন্টটা দেখার পরে তুমি রেসপন্ড করো, তারপর বাবার সাথে কানেকশন হয়। তুমি তো ঘুরতে অনেক ভালোবাসো। হ্যাঁ আমিও এই মানে ওই আর কি হেরিডিটারি মনে হয় এটা, যে বাবার থ্রুতে যেহেতু ছোটবেলার থেকে বাবা নিয়ে ঘোরানো, তো ওটার থেকে আমাদেরও একটা হয়ে গেছে যে ইচ্ছে করে যে ট্রাভেল করব। তুমি অনেক জায়গায় ঘুরেছো। হ্যাঁ আমি তোমার এই বাবার সাথে ছোটবেলার থেকে যেটা ঘোরা ফ্যামিলির সাথে, তারপর আমরা এখন তোমার আমার কলেজ ফ্রেন্ডস, আমি কলকাতায় কলেজ করেছি,
আমার কলেজ ফ্রেন্ডসের সাথে আমরা ফার্স্ট ট্রিপ করলাম, মানে একটা বড়সড়ই ট্রিপ আর কি, দার্জিলিং ট্রিপ করেছি এই 24 ডিসেম্বরে। আমরা ফার্স্ট ফ্রেন্ডসরা মিলে ট্রিপ করলাম, মানে ফুলি ইন্ডিপেন্ডেন্টলি, আমরা বাচ্চারাই আর কি। তো ওটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল যে একটা নিজেরা পুরো সবকিছু ম্যানেজ করে, বাবা মা ছাড়া ফার্স্ট টাইম সবকিছু নিজেরা প্ল্যান করে ম্যানেজ করে ঘোরা। এটা একটা দার্জিলিং ট্রিপ হলো আমাদের ডিসেম্বরে। তারপর আমি একটা ছোট ট্রিপ এই বোলপুরে করলাম, শান্তিনিকেতন। তারপর আমি নিজে গেলাম আমার ফ্রেন্ডের সাথে বেনারস, ওটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। যেটা যে সময় তুমি ফার্স্ট টাইম এসেছিলে তখন দেখা হয়নি, আমাদের ফোনে কথা হয়েছিল। ওই ট্রিপটাও খুব ভালো ছিল। তো এখন এই আবার আমার ফ্রেন্ড গুলা কয়েকদিন আগে তোমার এই সিকিম ট্রিপ করে গেল, আমার আবার মিস হয়ে গেল বিকজ আমি গেছিলাম জম্মু। তো এই আর কি, আমরাও ফ্রেন্ডসরা সবাই মিলে ছোট মোটো ট্রিপ প্ল্যান করতে থাকি, যাতে নিজেরা একটা, আমরা সবাই স্টুডেন্টস, আমরা নিজেরা যে কোনো ভাবে হোক, অল্প অ্যামাউন্টে, যেখানে কম খরচায় প্ল্যান করে একটু ঘোরা যায়, এইভাবে করে আর কি হচ্ছে এখন। এই যে আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, কি নাম বলো তো? বর্ণালী চাকি। বর্ণালী। আর তোমার? রিনেক চাকি। নমস্কার। নমস্কার করছি থেকে, সেই জন্যই তোমাকে বললাম নমস্কার। নমস্কার করছিলে না? ও তো আরো শাই। বর্ণালীর সাথে আগের বারে দেখা হয়েছিল না? আগের বারে যখন এসেছিলাম তখন দেখা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ একদম। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজকে সবার ইন্টারভিউ নেবো আমি। বর্ণালীকে দেখেছি আগের বারে, আর রিককে প্রথমবার দেখলাম, তোমাকেও প্রথমবার দেখলাম। তো আমার এখানেই বাড়ি। হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এবার 10 বোর্ডস দিল। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আমাকে দেখে? আমাকে দেখেছো ভিডিওতে ইউটিউবে? দেখো নি? না। আচ্ছা ঠিক আছে, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আমি আনসাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা ভিডিও চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট মজা করলাম, কোনো ব্যাপার না। মোবাইল ফোন আমরা ব্যবহার করি তো, এই ফোন যেটা আমরা ফোন ব্যবহার করছি, যেটা তুমি দেখো এই মোবাইল সারাদিন। ফোনকে বাংলায় কি বলে? অ্যান্সার বলতে পারলি 17 প্রো ম্যাক্স, কলকাতায় মেট্রো গলি দেখি, দিল্লি এটা ফোন তো ইংলিশে বলে না, ইংলিশে বলে। বাংলায় কি বলে? গুগল সার্চ করি একটু। গুগলে সার্চ করলে হবে না, আমিও পারবো না, আমি বললাম তা। মানে তোমার কাছ থেকে যদি অ্যান্সারটা পেয়ে যায়, তাহলে পরে যাকে জিজ্ঞাসা করতে তখন অ্যান্সার শুধু এটা বলে হবে মোবাইল। মোবাইলই বলে না, মোবাইল তো ইংলিশ ওয়ার্ড না। মোবাইল মানে ইংলিশে বলে বাংলা। মোবাইলের ইংলিশ, সরি মোবাইলটা ইংলিশ না, মোবাইলের বাংলা কি হবে? মোবাইল কথাটার অর্থ হচ্ছে যেটা নিয়ে মুভ করা যায়, মোবিলিটি যেটা থাকে সেটাকে মোবাইল বলা হয়। এই যে আমরা চারজন এখানে বসা, আমরা চারজন হচ্ছে তোমার এখানে জয়গার, যেটা আমি সেন্ট অ্যান্থনিস কনভেন্ট স্কুল থেকে পড়েছি, কনভেন্ট স্কুল আর কি, মিশনারি। আমি ওখান ভালো ইংলিশ বলছো, বুঝতেই পারছি। আমি ওখান থেকে পড়া, বড় ইংলিশ, ও ওখান থেকে পড়া, ও ওখানে সব ওই ঘুরে আমাকে ইংলিশে কোশ্চেন করো। সব সেম স্কুলের প্রোডাক্ট আমরা। আমরা একটা কোয়েশ্চেন করবো তোমাকে, আমরা মেট্রো গুলি। সো এখন আছি অমিতদের বাড়িতে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও।